জলদস্যুদের কর্মকাণ্ড সবারই জানা, কিন্তু এই জলদস্যুতায় নারী সদস্যের বিষয়টি ছিল সবার কাছে অজানা। তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে বঙ্গোপসাগরের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে। তবে প্রথমবারের মতো রহিমা নামে নারী জলদস্যুর দেখা মিলেছে চট্টগ্রামে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন রহিমা। আত্মসমর্পণের দিনে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করেন। জানান ৭ বছরের কারাভোগের পর তিনি বের হয়েছেন। আমি জেলে গিয়েছি। আমাকে ৭ বছরের সাজা দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে আমার নামে মামলা দেওয়া হয়। ৭ বছর জেল খেটে বের হয়েছি। আমি এখন দুধের মতো পবিত্র। আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি। দু ২০২০ সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন রহিমার ভাই আব্দুল হাকিমও, যিনি এখন এলাকায় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে রহিমা সহ ১২টি বাহিনীর ৫০ জন আত্মসমর্পণকারী জলদস্যুরা ৯০টি দেশি বিদেশি অস্ত্র, ২৮৩ রাউন্ড গুলি ও কার্তুজ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দেয়। আত্মসমর্পণ করে জলদস্যুদের আর্থিক ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন র্যাব মহাপরিচালক। তবে যেসব জলদস্যু এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসেনি, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা প্রতি বছর চেষ্টা করি যারা বিপদগামী অপরাধী, এই সর্বহারা, জঙ্গি, জলদস্যু, বংশ যাই বলে না কেন, আমরা এদেরকে এইভাবে আত্মসমর্পণের মাধ্যমে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। ওখান থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা সমাজে কিছুটা করে খেতে পারে। ক্ষমা প্রদর্শন করব না। সারেন্ডার যারা করছেন, যদি ভবিষ্যতে আরো কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, পুলিশ তো বটেই, আনসার, সবাই আমরা একযোগে কাজ করব। আমরা দেশকে এই সন্ত্রাস, জঙ্গি, ডাকাত এই সমস্ত মুক্ত করব। ২০১৮ সাল থেকে র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এটিএন বাংলা, ঢাকা।